আমার ছাদ বাগানে চলে এসেছিলাম। ছাদ বাগানের কিছু গাছে আমাদের শেয়ার করব। আমার ছাদ বাগানে এই গাছটি দেখতে পাচ্ছেন, অনেকেই চেনেন এই গাছটি। এটি ড্রাগন গাছ। এই গাছটি নিয়মিত ফল দেয়। এই পাশে দেখায়, এখানে 3টি ড্রাগন গাছ আছে। এই যে এইটি টবের মধ্যে লাগিয়েছি, টবে মাটি ভরে এখানে লাগিয়েছি। এই গাছগুলি প্রত্যেক বছর নিয়মিত ড্রাগন ফল দেয়। দেখেন, ওয়ালের মধ্যে সে তার শিকড় বিস্তার করেছে, এখান থেকেই খাবার সংগ্রহ করছে। যদিও এই টবের পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে। আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে ড্রাগনের প্রিয় খাবার হচ্ছে সরিষার তেল ভাঙানোর পর যে খৈল থাকে, সেই খৈলটিকে পানিতে 3-4 দিন ভিজায় রাখার পরে এই পানিটি গাছে ব্যবহার করতে হয়, তাহলে দ্রুত বড় হয়। এবং চা পাতা ব্যবহার করার পর যে উচ্ছিষ্ট চা পাতা থাকে, সেটি গাছের গোড়ায় দিলে খুব ভালো ফলন দেয়। কিন্তু কোনো রাসায়নিক সার দিলে উপকার চেয়ে অপকারই হয়। আমি অ্যাপ্লাই করে দেখেছি। শুধু পরিমাণ নাইট্রোজেন যে সার, ইউরিয়া সার দেওয়া যেতে পারে। গাছে 2টি ড্রাগনও ধরেছে, আমি আপনাদের দেখাই। দেখেন, এগুলো আমি, যেহেতু এটা ছাদ বাগান, এখানে মানে সাপোর্ট কিছু দেওয়ার সুযোগ নেই, মানে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেওয়া। এই জন্য আমি এগুলি টব থেকে ওয়ালের মধ্য দিয়ে এই পাশে দিয়েছি। এই যে এই পাশে এভাবে রাখে ড্রাগন গাছগুলি সাপোর্ট দিয়ে। দেখেন, এই পাশে আমার কলা এবং পেঁপের বাগান। এটি আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রত্যেকটি গাছেই কলা আছে। এই যে দেখেন, ড্রাগন 2টি ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। বৃষ্টির কারণে এগুলি নষ্ট হয়ে যায়। দেখা যাক এই 2টি টেকে কিনা। আল্লাহ ভরসা, হয়তোবা টিকবে, নাও টিকতে পারে। এরকম এই পুরা গাছেই ড্রাগন আসার সময় হয়েছে এবছর। অনেক ড্রাগন আসবে, একসঙ্গে 15, 20, 30টা ড্রাগন আসে। ফুলগুলি খুব চমৎকার। এটি আসলে নাইট কুইনের মতো, মানে ফুলগুলি রাতের বেলা ফোটে এবং মুহূর্তে ছোট ফুল থেকে বড় ফুলে পরিণত হয়। মানে এটি না দেখলে বোঝা যাবে না, মানে খুবই চমৎকারভাবে ফোটে। তো এই গাছটিতে যখন অনেক ড্রাগন আসবে, ফুল আসবে, তখন আমি আপনাদের আবারও দেখার সুযোগ করে দিব। এই যে আমার কলার বাগান, দেখেন, পেঁপের বাগান আছে, এখানে পেঁপের গাছও আছে অনেকগুলি। প্রত্যেকটি গাছেই কলা আছে। এই পাশে একটি বড়ইয়ের গাছও আছে, বড়ই ধরে প্রচুর। এটি মালভোগ কলার বাগান। ছাদ থেকে দেখাচ্ছি বাগানটি। তো আবার আমার ছাদ বাগানে চলে এসে, এটি অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ এর সুন্দর বাংলা একটা নাম আছে। কেউ বলে ঘৃতকুমারী, আবার কেউ বলে ঘৃতকাঞ্চন। এটি খুব উপকারী একটি গাছ। অনেকগুলি ছিল এই গাছে। এই ছাদ বাগানে আমার প্রায় 60টি অ্যালোভেরা গাছ ছিল। এখন খুবই কম রেখেছি। এই যে কিছুদিন আগে এই টবে দেখেন, এটি পাথরকুচির গাছ লাগিয়েছি। পাথরকুচি গাছের পাতা
ধুয়ে পরিষ্কার করে এটি চিবিয়ে খেলে খুবই উপকার এর রসটি। অনেকে হয়তো বা জানেন না, এটি ওষুধি গাছ। দেখেন পাতা থেকে এর গাছ জন্ম নেয়, সবাই জানেন কম বেশি। দেখেন কতগুলি গাছের পাতা থেকে গাছের জন্ম নিয়েছে। এগুলি অন্য জায়গায় ট্রান্সফার করব। এটি আমার ছাদ বাগানে এই গাছটি লাগিয়েছি। এটা হচ্ছে পুদিনা পাতা। এই যে গাছটির পাশে বসে আছি, পাতাগুলি সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। এটি সবজির সঙ্গে, সালাতের সঙ্গে, পেঁয়াজুর সঙ্গে খাইতে বেশ মজা, সুন্দর একটি গন্ধ আছে। এই পুদিনা পাতাও কোনো রাসায়নিক সার সহ্য করতে পারে না। এই পুরা টবটা ভরে ছিল, আমি একটু ইউরিয়া সার দিয়েছি, দেখেন মারা গেছে। মানে একে যত্ন করলেই সমস্যা, শুধু পানি ছাড়া আর শুকনা গোবর ছাড়া অন্য কিছু দিলেই এই মারা যায়, টেকে না। এই যে অ্যালোভেরার গাছগুলিতে দেখেন অনেক দাগ লেগেছে। এটার কোনো স্প্রে বা ওষুধ নেই, একমাত্র ওষুধ হচ্ছে চুন। এগুলিতে যদি চুন লাগিয়ে দেওয়া যায় প্রত্যেকটা ক্ষত স্থানে, তাহলে আবার সে সেরে ওঠে। অতিরিক্ত খরার কারণেও হয়। এটি আধো ছায়া আধো আলো জায়গায় একটু বেশি ভালো হয়, বিশেষ করে ব্যালকনিতে। সরাসরি রোদের মধ্যে রাখলে খুব একটা ভালো হয় না। তো দেখাচ্ছি, অনেকগুলি আছে এখনো। যে এটা একটু ভালো আছে। তো আবার চলে আসলাম ড্রাগন গাছের কাছে। এই যে ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না হয়তো বা, এই ড্রাগন গাছটি অনেক বড়, এটার বয়স প্রায় 3 বছর। এগুলি ড্রাগনগুলিও খুব চমৎকার, লাল ড্রাগন। খুব বেশি যত্ন করতে হয় না, একবার লাগিয়ে দিলেই। আর একটু মাঝে মাঝে যখন গোড়াটা শুকিয়ে যায় একটু পানি দিলেই ভালো থাকে এবং ফল দেয়। এই যে এই জায়গাটা দেখেন বাতাসে ভেঙে গেছে। তো এটি যখন ফুলে ফলে ভরে যাবে আমি আপনাদের আবার দেখানোর ব্যবস্থা করব, দেখা যাক সেটা সম্ভব হয় কি না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আবারও সকলকে ধন্যবাদ, এবং যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন।